আমার পাশে দেখতেছেন এগুলো হইলো বড় কচু, অনেকে কাঠ কচু বলা হয়। তাহলে চলুন আমরা কচুগুলা দেখে আসি। এই কচুগুলা কিন্তু পাউডারও করা হয়, শুকিয়ে পাউডার করা হয়। কচুর শাক আপনারা জানেন, কচুর শাক মানুষের চোখের জন্য অনেক উপকৃত। কচুর শাক ভিটামিন এ এবং বিভিন্ন জাতের কচু চাষাবাদ করা হয় কিংবা বাইর আঙ্গিনা হয়ে থাকে। তাহলে চলুন আমরা এক নজরে দেখে আসি। দেখতেছেন এগুলো হইলো কাঠ কচু, দেখতেছেন এখানে যথেষ্ট পরিমাণ বনের মতো হয়ে গেছে, বড় বড় পাতা কিংবা এই ডোগাগুলা মানে ঢালগুলা খাওয়া যায়। কচু গাছের যে ডালগুলা, অনেকে দুধ কচু বলে, অনেকে বড় কচু বলে, অনেকে মান কচু বলে। বিভিন্ন জাতের কচু চাষাবাদ করা হয় এখানে, কিন্তু এগুলা বিক্রি হয়। এগুলা ডালগুলা ডোকাগুলা কেটে বিক্রি করা হয়, মানুষে নিয়ে যায়। শিং মাছ দিয়ে এগুলা রান্না করা হয় এবং অনেক সুস্বাদু, মানুষের শরীরের অনেক রোগের জন্য উপকৃত। এই যে দেখতেছেন আশেপাশে এগুলা কিন্তু অনেক বড় বড় হয়, কাঠগুলা মোটা মোটা হয়। এগুলা কিন্তু কেজি হিসাবে বিক্রি করা হয়। দেখতেছেন বাইরের পাশে ঝাড় জঙ্গলার ভিতরে কিন্তু এগুলা হয়ে থাকে। এগুলাতে কিন্তু কোনো পোকামাকড় হয় না, কোনো কীটনাশকও মারা লাগে না। এগুলা কিন্তু এমনিতেই হয়ে যায়। এই যে দেখতেছেন পুরাটা বাড়ির পুরাটা পাশ ধরে বড় কচু কিংবা কাঠ কচু এগুলা এই চাষাবাদ করা হয়েছে। একটা গাছ লাগাইলে আপনার অনেকটাই হবে, কারণ এগুলা শাখা প্রশাখা বাইর হয়, এগুলা লাগানি হয়, মোটা মোটা হয় এবং কিংবা এগুলা ডোগাগুলা মানে ঢালগুলা বিক্রি করা হয়, বাজারে নিয়ে যায়। অনেকে কিনে নিয়ে যায়, শিং মাছ দিয়ে রান্না করে খায়। অনেকের বাত ব্যথা কিংবা বিভিন্ন রকমের সমস্যার জন্য এই কচুগুলা খায় তারা। যথেষ্ট পরিমাণের কচুর চারা উঠেছে, দেখতেছেন পাশে দিয়ে অনেক চারা হয়েছে, যথেষ্ট পরিমাণ চারা হয়েছে। এগুলা কিন্তু বাজারে বিক্রি করা হয়। যখন এই ডালগুলা কিন্তু কেটে কেটে বড় বড় মোটা মোটা ডালগুলা কেটে বাজারে নেওয়া হয়, মানুষ কিনে খায়। তাই আপনারাও এইভাবে চাষাবাদ করতে পারেন, যথেষ্ট পরিমাণের আয় করা যাবে। এখানে কোনো খরচ নাই, বিনা খরচে আপনি চাষাবাদ করতে পারবেন। এইগুলো হলো ছোট কচু, দেখতেছেন বড় কচু ছোট কচু, কারণ এগুলা কিন্তু বাজারে কচুর শাক বিক্রি হয়। আমরা চট্টগ্রামে বিভিন্ন জায়গাতে শহর বন্দরে আমরা কিনি খাই, কারণ কচুর শাক খেলে আপনার চোখের জন্য অনেক উপকৃত। আমি চোখে দেখতাম না তেমন, কারণ আমি এটি ফেসবুকে কাজ করি। অনেক সময় কমেন্ট করার সময় আমার চোখে ঝাপসা ঝাপসা দেখতাম। আমি কিন্তু কচুর শাক খাওয়ার পরে যথেষ্ট পরিমাণ আমি এখন চোখ আমার ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আপনারা কচুর চাষাবাদ করতে পারেন, বিনা খরচে আপনি অধিক লাভবান হতে পারবেন। কচুর শাক আমাদের চোখের জন্যে ভিটামিন এ। কচুর শাক আপনি যদি ঝাপসা দেখেন, আপনার চোখে যদি কুয়াশা থাকে কিংবা চোখে অনেক সময় দেখা যায় আমরা এই ছোট লেখা ধরতে পারি না, পড়তে পারি না, চোখে কেতুরা এসে বসে বসে, তাহলে অবশ্যই আপনি কচুর শাক খাইলে, কারণ কচুর শাকও একটা ডাক্তার। তাই আপনি কচুর শাক খান 1 সপ্তাহ। আমি নিজেই খেয়েছি। আমি চট্টগ্রাম থেকে পাবনা এসেছি, এসে আমি কয়েকদিন ধরে কচুর শাক খাচ্ছি। এখন বর্তমানে আমি অনেকটাই আমার চোখের জন্য উপকৃত হইলাম। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বড় বড় ডাক্তারেরা বলে কচুর শাক খাওয়ার জন্যে। আপনারা বেশি বেশি কচুর শাক খাবেন, এবং কি যেগুলা কাঠ কচু এগুলো কিন্তু বিভিন্ন রোগের জন্য, বাতের জন্য মানুষে খায়, এগুলা ডোগা বিক্রি হয়। তাই সকলকে ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে আন্তরিক ভালোবাসা প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।